হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 9-এর জিওগ্রাফি চ্যাপ্টার 4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই চ্যাপ্টারের মধ্যে ক্ষয়কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে কীভাবে মালভূমির সৃষ্টি হয়েছে সেটা সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনাটি শুরু করা যাক। মালভূমি তিনভাবে উৎপত্তি হয়। একটি হলো ভূ আলোড়নের ফলে, আরেকটি হলো ক্ষয়কার্যের ফলে এবং আরেকটি হলো সঞ্চয় কার্যের ফলে। আমি আগের ভিডিওতে ভূ আলোড়নের ফলে কীভাবে মালভূমির সৃষ্টি হয়েছিল আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি ক্ষয়কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে কীভাবে মালভূমির সৃষ্টি হয়েছে সেটা আলোচনা করব। ক্ষয়কার্যের ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ এইসব প্রাকৃতিক শক্তির মাধ্যমে উঁচু যে পার্বত্য অঞ্চল আছে বা কোনো উঁচু ভূমি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়। সৃষ্টি হয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ছিন্ন মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি। এই মালভূমি কীভাবে সৃষ্টি হয়েছে? এই যে প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি বললাম, নদী, বায়ু, হিমবাহ এইসব প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির মাধ্যমে প্রাচীন যে মালভূমি আছে সেই প্রাচীন মালভূমি ধীরে ধীরে ক্ষয় হয়ে তার উচ্চতা হ্রাস করে। নদ নদী এবং এর শাখা প্রশাখা মালভূমিটিকে ধীরে ধীরে ছোট ছোট অংশে ভাগ করে। এইভাবে যে একটা বিস্তীর্ণ মালভূমি নদী উপত্যকার মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে, মানে ছোট ছোট অংশে ভাগ হয়েছে, এই জন্য একে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ভারতের ছোটনাগপুরের মালভূমি বা কর্ণাটক মালভূমি, মালনাদ অঞ্চল, মধ্য ভারতে বাঘেলখণ্ড মালভূমি, এইসব মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। এবার আমরা ব্যবচ্ছিন্ন মালভূমির কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। এই ব্যবচ্ছিন্ন মালভূমি উচ্চতা খুবই কম হয়। এই মালভূমির উপরে যেসব পাহাড়গুলি থাকে সেই পাহাড়গুলির উচ্চতাও এই মালভূমিরই মতো, প্রায় সম উচ্চতা বিশিষ্ট এই মালভূমির পাহাড়গুলি। এই মালভূমিগুলি প্রাচীন শিলাগঠিত এবং খনিজ সমৃদ্ধ। এই মালভূমির ক্ষয়কার্যের জন্য এর উচ্চতা ক্রমশ হ্রাস পায়। এই মালভূমির মধ্যে যে নদী উপত্যকাগুলি থাকে সেই নদী উপত্যকাগুলি যথেষ্ট চওড়া হয়। এইভাবেই ক্ষয়কার্যের ফলে ব্যবচ্ছিন্ন মালভূমি সৃষ্টি হয়েছে। এটি হলো ব্যবচ্ছিন্ন মালভূমির কিছু বৈশিষ্ট্য। এইবার সঞ্চয় কার্যের ফলে কীভাবে মালভূমির সৃষ্টি হয়েছে আলোচনা করব। সঞ্চয় কার্যের ফলে মালভূমির সৃষ্টি। ভূগর্ভে যে ম্যাগমা আছে সেই ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে লাভারূপে যখন সঞ্চিত হয়, সেই লাভারূপে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। এইভাবেই লাভা মালভূমির সৃষ্টি হয়েছে। দেখো, লাভা মালভূমি অনেক সময় ভূ অভ্যন্তরের ম্যাগমা কোনো বিস্ফোরণ ছাড়াই ভূত্বকে অসংখ্য ফাটল বা দুর্বল অংশের মধ্য দিয়ে বিদার অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত হয়। বিদার অগ্নুৎপাত মানে এই যে বিস্ফোরণ ছাড়াই বললাম, বিস্ফোরণ ছাড়াই যে অগ্নুৎপাত হয় তাকে বলা হয় বিদার অগ্নুৎপাত। এই বিদার অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত হয়ে বেশটি লাভা রূপে সঞ্চিত হয় এবং এই লাভা ধীরে ধীরে ঠান্ডা ও কঠিন হয়ে মালভূমির সৃষ্টি করে। আর এইভাবেই লাভা মালভূমির সৃষ্টি হয়েছে। এই লাভা মালভূমি আছে ভারতের দাক্ষিণাত্যে মালভূমি, উত্তর এবং পশ্চিম অংশে লাভা মালভূমি, আর এর আরেক নাম হলো ডেকান ট্র্যাপ। নাম হলো ডেকান ট্র্যাপ, আরেক নাম হলো ডেকান ট্র্যাপ অঞ্চল। মানে এই যে ভারতের দাক্ষিণাত্যে উত্তর পশ্চিম অংশে যে লাভা মালভূমি আছে সেই অংশের আরেক নাম হলো ডেকান ট্র্যাপ অঞ্চল। এছাড়াও আছে পূর্ব আফ্রিকায় ইথিওপিয়া মালভূমি, দক্ষিণ আমেরিকায় পারানা মালভূমি, এই সব মালভূমিগুলো এই জাতীয় মালভূমি। এইবার এই লাভা মালভূমির কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানব।
দেখো লাভা মালভূমি বৈশিষ্ট্য, এর প্রধান বৈশিষ্ট্য সেটি হলো ভূপৃষ্ঠের ওপর লাভা সঞ্চিত হলেই কিন্তু লাভা মালভূমির সৃষ্টি হয়, নাহলে কিন্তু লাভা মালভূমির সৃষ্টি হয় না। এটাই হলো এই লাভা মালভূমির প্রধান বৈশিষ্ট্য। আর এই লাভা মালভূমি ব্যাসল্ট বা লাভা শিলা দিয়েই এই মালভূমি গঠিত হয়। ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত বলে এই মালভূমির রং কালো হয়। এই মালভূমির ওপরের অংশ সামান্য একটু চ্যাপ্টা হয়, আবার কোনো কোনো প্রান্তে সিঁড়ির মতো ধাপেরও সৃষ্টি হয়েছে। এগুলি হলো এই লাভা মালভূমির বৈশিষ্ট্য। এইভাবেই ক্ষয়কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে মালভূমির সৃষ্টি হয়। এইবার এই মালভূমির গুরুত্ব সম্বন্ধে জানব। কিছু আমরা মালভূমি সম্বন্ধে জানলাম, এবার মালভূমির গুরুত্ব কিছু জানব। এই মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ। 1 নম্বর পয়েন্ট হলো খনিজ সম্পদে সমৃদ্ধ এই মালভূমি। অধিকাংশ মালভূমি অঞ্চল, বিশেষ করে প্রাচীন মালভূমিগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুরের মালভূমি, ব্রাজিলের মালভূমি, কানাডা লরেন্সের মালভূমি। এই সব মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ। এই সব খনিজ সম্পদের উপর ভিত্তি করেই মালভূমিতে নানা ধরনের শিল্প গড়ে ওঠে। 2 হলো জলবিদ্যুৎ উৎপাদন। জলবিদ্যুৎ উৎপাদন মালভূমির নদীগুলিতে যথেষ্ট স্রোত থাকার জন্য তার জন্য এখানে জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী হয়। 3 হলো পশুপালনে উন্নতি। পশুপালনে উন্নতি, অনেক মালভূমিতে বিস্তীর্ণ তৃণভূমি আছে, তার জন্য পশুপালনে বিশেষ উন্নতি দেখা যায়। এই মালভূমিতে যাতায়াত ব্যবস্থাও খুবই উন্নত হয় এবং জনবসতিও বেশি থাকে, তবে সমভূমির তুলনায় অনেক কম হয়। মালভূমি অভ্যন্তরে বড় বড় নদী উপত্যকা থাকে, আর এই নদী উপত্যকায় কৃষিকাজ যথেষ্ট ভালো হয়। এগুলি হলো মালভূমির গুরুত্ব। এখানেই তোমাদের মালভূমিটা কমপ্লিট হলো। এরপরে ভিডিওতে আমি সমভূমি সম্বন্ধে আলোচনা করব। আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা যদি আজকের আলোচনাটি বুঝতে পেরে থাকো তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের আলোচনা এটুকুই।